Turn with me to Luke chapter 4. আমার সাথে লুক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় খুলুন। This is the first sermon Jesus preached in the synagogue in Nazareth. আর নাসরতের সমাজগৃহে এটা ছিল প্রভু যীশু খ্রিস্টের দেওয়া প্রথম উপদেশ বা প্রচার। It says in Luke 4:16, he came to Nazareth and he entered the synagogue. আর লুক 4 অধ্যায় 16 পদে লেখা আছে যে তিনি সেই নাসরতে উপস্থিত হইলেন এবং আপন রীতি অনুসারে সমাজগৃহে প্রবেশ করলেন। And the book of the prophet Isaiah was handed to him. That was the এবং যিশাইয় ভাববাদীর পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল। sovereignty of God that they gave the book of Isaiah to him. You know, they used to have it in scrolls, the different books of the Bible. আর যিশাইয় ভাববাদীর সেই স্ক্রোল বা পুস্তকটি তাকে দেওয়া হলো। They didn't have a big thick Bible those days. আর তখনকার দিনে তাদের কাছে এখনকার মতো বাইবেল ছিল না, তখনকার দিনে স্ক্রল আকারে বাইবেল থাকতো। So the scroll of Isaiah was given to him and Jesus searched in that scroll. আর তাকে সেই বাইবেলের স্ক্রলটা দেওয়া হয়েছিল এবং প্রভু যীশু সেই স্ক্রল থেকে বা সেই পুস্তকটা থেকে খুঁজে বার করলেন To what we know today as chapter 61. যেটাকে আজকের দিনে আমরা যিশাইয় তার 61 অধ্যায় বলে জানি। And read, he found এবং তিনি পড়লেন this সেটা। place. The Spirit of the Lord is upon me. Luke 4:18. আর তিনি সেই জায়গাটা খুঁজে পড়তে লাগলেন। আর 8 লুক তার 16 অধ্যায় 4 অধ্যায় 18 পদে লেখা আছে যে প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন। Because he's anointed me to preach the gospel to the poor. কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। He has sent me to proclaim release to the captives and recovery of sight to the blind. আর তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, To set free those who are oppressed, to proclaim the favorable year of the Lord. আর উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। He stopped and he closed the book. আর তারপর তিনি থেমে গেলেন এবং পুস্তকটা বন্ধ করে দিলেন। But that was not the end of that verse. কিন্তু সেই জায়গাতেই সেটা শেষ হয়ে যায়নি, সেই পদের শেষ সেখানে হয়নি। He stopped in the middle of a verse and closed the book. তিনি সেই পদের মাঝখানেই তার পাঠ শেষ করলেন এবং বইটা বন্ধ করে দিলেন। Have you noticed that? আপনারা কি এটা লক্ষ্য করেছেন? Let me give you a little suggestion in Bible study. আর আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই বাইবেল অধ্যয়ন সম্পর্কে, It's helped me a lot. যেটা আমাকে অনেক সাহায্য করেছে। Whenever you find a Old Testament quotation in the New Testament, in the NASB is very easy to find it because they highlight it in capitals. যখনই আপনি নতুন নিয়মে পুরাতন নিয়মের কোনো উদ্ধৃতি পাবেন, আর এনএএসপি বাইবেলে এটা খুঁজে পাওয়া খুবই সহজ, কারণ তারা এটা ক্যাপিটাল লেটারে লিখে হাইলাইট করে। Go back to the Old Testament and look for that verse and you learn যখনই নতুন নিয়মে পুরাতন নিয়মের কোনো পদ পাবেন, তখন পুরাতন নিয়মে ফিরে গিয়ে সেই পদটি পুনরায় পড়ুন, something. আপনি সেখান থেকে অনেক কিছু শিখবেন। So this quotation is from Isaiah 61. আর এই পদটা, এই উদ্ধৃতিটা হচ্ছে যিশাইয় তার 61 অধ্যায় থেকে। So when I compare Isaiah 61, this quotation, আর যখন আমি যিশাইয় 61 অধ্যায়ের এই উদ্ধৃতিটাকে তুলনা করি 4 অধ্যায়ের সাথে, and see why Jesus closed the book in the middle of a verse. আর আমি যখন দেখি যে কেন যিশু এই পদের মাঝখানেই বইটি পুস্তকটা বন্ধ করে দিয়েছিলেন, Did not complete the verse, I learned something. আর আমি যখন দেখি যে তিনি সেই পদটা শেষ করেননি, তখন আমি এখান থেকে কিছু শিখি। It says he read half that verse to proclaim the favor of the Lord and then stopped. আর এখানে এটা এরকম লেখা আছে যে তিনি প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য পর্যন্ত পড়লেন, এবং এটা ছিল সেই পদের অর্ধেক, এবং তিনি অতটাই পড়ে থেমে গেলেন, বইটা বন্ধ করে দিলেন। The book. But when you go to Isaiah 61, it says here, কিন্তু যদি আপনি যিশাইয় তার 61 অধ্যায় খোলেন, আপনি দেখবেন সেখানে লেখা আছে in verse 2, 2 পদে, to proclaim the favorable year of the Lord and
the day of vengeance of our God. 2 পদে 61 অধ্যায় 2 পদে লেখা আছে যে সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি। He left that out. কিন্তু তিনি সেটাকে বাদ দিয়ে দিয়েছিলেন, সেটাকে সেই অংশটা পড়েননি, He stopped. তিনি সেখানেই থেমে গেছিলেন। So when I saw that, আর তাই যখন আমি এটা দেখলাম, it's mercy and judgment in verse 2, Isaiah 61:2. আর যিশাইয়া তার 61 অধ্যায় 2 পদে ঈশ্বরের দয়া এবং বিচার উভয়ই দেখা যায়। The year of mercy and the day of judgment. What do you get দয়ার 1 বছর এবং বিচারের মাত্র একদিন। আপনি এটা থেকে কি বোঝেন? from that? Let me paraphrase it for you. আমি এটাকে সহজভাবে আপনাদের কাছে বলছি। To proclaim, Isaiah 61:2, 365 days of mercy. তিনি ঈশ্বরের প্রসন্নতা বা দয়ার দিন বলতে 365 দিন বলছেন, And favor, and 1 day of judgment. দয়ার দিন হচ্ছে 365 দিনই হচ্ছে দয়ার দিন এবং বছরের মাত্র একদিন হচ্ছে বিচারের। Am I right? আমি কি ঠিক বলছি? What I learned from that, this is the advantage of meditating on scripture. আর আমি এখান থেকে কি শিখলাম? শাস্ত্র নিয়ে ধ্যান করার এটাই সুবিধা। You must be 365 times more merciful to others than you are strict. আপনাকে আপনি মানুষের প্রতি যতটা কঠোর তার থেকেও 365 গুণ বেশি দয়ালু আপনাকে হতে হবে। Towards your wife, towards your husband, towards your children. আপনার স্ত্রীর প্রতি, আপনার স্বামীর প্রতি, আপনার সন্তানদের প্রতি ততটাই দয়াশীল হতে হবে, তত গুণ। If you're shown strictness somewhere, be sure to continue with 365 times mercy. যদি আপনি কোথাও তাদের একবারের জন্য কঠোরতা দেখিয়ে থাকেন, তবে নিশ্চিত করুন যেন তাদের প্রতি আপনি 365 গুণ বেশি দয়া দেখান towards them. This is what we can gain by meditating on scripture and not rushing through. আর শাস্ত্র নিয়ে গভীরভাবে চিন্তা করলে এবং তাড়াহুড়ো করে না পড়লে আমরা এই শিক্ষাগুলো পাই When we read scripture. যখন আমরা শাস্ত্র পড়ি। Now turn with me to James in chapter 2. এখন আমার সাথে যাকোব তার 2 অধ্যায় খুলুন। So I learned something from that if I'm strict, and I am strict, আর তাই আমি এখান থেকে এটা আমি শিখি যে যদি আমি কঠোর হই, I've been strict with my children, I've been strict with the churches, I've been strict with, and I've tried to be strict with myself. আর হ্যাঁ, এটা ঠিক যে আমি অনেক বিষয়ে খুব কঠোর। আমি আমার সন্তানদের প্রতি কঠোর ছিলাম, মণ্ডলীর প্রতি কঠোর ছিলাম, এমনকি নিজের প্রতিও কঠোর হওয়ার চেষ্টা করেছি। But I need 365 times mercy along with that. Not to eliminate the strictness, কিন্তু তার সাথে সাথেও আমার 365 গুণ বেশি দয়ার প্রয়োজন। আর এর অর্থ এই নয় যে আমি কঠোর হওয়া ছেড়ে দেবো। no. এটা না। Strictness must be there. কঠোরতা থাকা উচিত আমাদের মধ্যে। There is grace and truth. There's a balance in it. অনুগ্রহ এবং সত্য আমরা দেখতে পাই যে এই দুটোর মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। But in James and chapter 2, we read like this. যাকোব তার 2 অধ্যায় আমরা এইভাবে পড়ি। Verse 13. 13 পদ। Judgment will be merciless to the one who has shown no mercy. এখানে লেখা আছে যে ব্যক্তি দয়া করে নাই বিচার তাহার প্রতি নির্দয়। He's talking about the final day of judgment. আর এখানে শেষ বিচারের সময়ের কথা বলা হচ্ছে। Boy, do we need mercy on that day from the Lord. আমাদের কি সেই দিন, সেই বিচারের দিনে ঈশ্বরের দয়ার প্রয়োজন আছে?
And there's a way to get it. আর সেই দয়া পাওয়ার জন্য একটি পথ আছে, উপায় আছে। All those who want mercy from the Lord in the final day of judgment, here's the way to get it. যারা শেষ দিনে, শেষ বিচারের দিনে ঈশ্বরের কাছ থেকে দয়া পেতে চান, তাদের জন্য পথ আছে এখানে। Be merciful to others. অন্যদের প্রতি দয়ালু হওয়া, এইভাবে আপনি সেই দিনে দয়া পেতে পারেন। Tomorrow, the day after, until Christ comes. আজকে দয়া দেখান, কালকে দয়া দেখান, খ্রিস্টের পুনরাগমন পর্যন্ত দয়া দেখাতেই থাকুন। Then you'll receive a heap load of mercy তবেই আপনি প্রচুর দয়া পাবেন শেষ দিনে, in the final day. বিচারের But those সময়। who've been critical, inwardly judgmental, critical, finding fault with your husband, wife, neighbor, brother in the church, with the elders, always something to find. You are the perfect person, obviously. কিন্তু যারা সর্বদা অন্যদের সমালোচনা করেন, মনে মনে বিচার করেন, স্বামী স্ত্রী প্রতিবেশী বা মণ্ডলীর ভাইদের মধ্যে খুঁত খুঁজে বেড়ান, তাদের অবস্থা ভয়াবহ হবে। আপনি কি নিজেকে নিখুঁত মনে You're the করেন? perfect person and are finding fault with all the imperfect people around you. আর আপনি নিজে নিখুঁত হয়ে আপনার চারপাশের অসিদ্ধ মানুষের বিচার করছেন। I would not like to be anywhere near you when God judges you. তাই ঈশ্বর যখন আপনার বিচার করবেন, তখন আমিও আপনার আশেপাশে থাকতে চাইবো না। It'll be severe. I would not like to see it. আর সেই বিচার হবে অত্যন্ত কঠোর, আমি সেটা দেখতেই পারবো না। I tell you honestly, I would not like to be anywhere near you. আর আমি আপনাদের সত্যি বলছি, আমি কোনোভাবেই আপনার পাশে থাকতে চাইবো না সেই সময়, If you're like বিচারের that in the দিনে। day of judgment. যদি আপনার স্বভাব যদি এমনই হয়ে থাকে যে আপনি দয়া করতে জানেন না মানুষের প্রতি, Judgment will be merciless. Imagine God Almighty, who's so merciful, being merciless. কারণ লেখা আছে যে দয়া করেনি তার বিচার হবে নির্দয়ভাবে। চিন্তা করে দেখুন, সর্বশক্তিমান ঈশ্বর যিনি পরম দয়ালু, তিনি আপনার প্রতি নির্দয় হবেন। Just because this person did not show any mercy to others in his earthly life. শুধুমাত্র কারণ এটাই যে আপনি আপনার পার্থিব জীবনে অন্যদের প্রতি দয়া দেখাননি। That's the only charge. He did a lot of good things, but he was so unmerciful towards his wife and towards other people around him and even people in his own church. আপনি হয়তো অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আপনি আপনার স্ত্রী বা আশেপাশের মানুষের প্রতি আপনি নির্দয় ছিলেন, এমনকি হয়তো আপনি আপনার মণ্ডলীর মানুষদের প্রতিও দয়া দেখাননি। But the Lord says, I'm going to be merciless towards him when I pass judgment. আর তাই প্রভু বলেন, যখন আমি বিচার করব তখন আমিও তার প্রতি নির্দয় হব। I don't want to be there. আর আমি সেখানে থাকতে চাই না, সেই তালিকার মধ্যে থাকতে চাই না। I don't want to be around if God's like that. যদি ঈশ্বর এরকম নির্দয়ভাবে বিচার করেন, তাহলে আমি সেই জায়গায় থাকতে চাই না। Then he says here, but here's the good news. আর তারপর তিনি বলছেন, এখানে একটা সুসংবাদও আছে সেই পদে। Mercy will triumph over judgment. 2:13 পদের শেষ অংশে বলছে, দয়াই বিচার জয়ী হইয়া শ্লাঘা করে। My dear brothers and sisters, if you remember one verse, remember James 2:13. আর আমার প্রিয় ভাই ও বোন, যদি আপনি একটি পদ মনে রাখতে চান, তাহলে যাকোব তার 2:13 পদ মনে রাখুন। Remember it by heart. এটা হৃদয় দিয়ে মুখস্থ করুন। Judgment will be merciless to those who have shown no mercy, but mercy will triumph over judgment. যে ব্যক্তি দয়া করে নাই, বিচার তার প্রতি নির্দয়, দয়াই বিচার জয়ী হয়ে শ্লাঘা করে। That's wonderful. এটা দুর্দান্ত, চমৎকার। I want mercy from God in the final day. I want a lot of mercy from God. আর আমি শেষ দিনে ঈশ্বরের দয়া চাই, Because I know I am imperfect. কারণ আমি জানি আমি নিখুঁত নই, আমি অসিদ্ধ। And by God's standards, what a lot of mercy. Even on this earth, আর ঈশ্বরের মানদণ্ড অনুযায়ী আমাদের এই পৃথিবীতে অনেক দয়ার প্রয়োজন ঈশ্বরের। I see something of God's standards, how much more it will be when I actually stand before Him. আর
আজকের দিনে আমাদের সেই দয়ার এত প্রয়োজন, আর যখন আমরা তার সামনে দাঁড়াবো তখন আমাদের সেই দয়ার কত বেশি না প্রয়োজন হবে। Okay, one last verse. আর আমরা শেষ আরেকটি পদ দেখব, Philippians chapter 2. ফিলিপিও তার 2 অধ্যায়। Why are we so often sick? কেন আমরা প্রায় অসুস্থ হই? This is not the cure for all sickness, but sometimes. আর এটা সব অসুস্থতার কারণ নয়, কিন্তু কখনো কখনো এটা কারণ হতে পারে। When God wants to heal us and we are not healed. যখন ঈশ্বর আমাদের হয়তো সুস্থ করতে চান কিন্তু আমরা সুস্থ হই না। Now don't make this a law. এখন এটাকে ব্যবস্থা বা নিয়ম বানিয়ে ফেলবেন না, Please don't judge other people as to why they are sick. Judge yourself. এবং অন্যদের বিচার করবেন না যে কেন তারা অসুস্থ হয়ে আছে, নিজেকে বিচার করুন শুধুমাত্র। It says here, Philippians chapter 2, Paul is speaking about a brother called Epaphroditus in verse 25. আর ফিলিপিও 2 অধ্যায় 25 পদে তিনি ইপাফ্রোদিতকে বলে এক ভাইয়ের সম্পর্কে কথা বলছেন। I thought it necessary to send Epaphroditus, my brother, fellow worker, and fellow soldier, who's your messenger. আর তিনি এখানে বলছেন, পরন্তু আমার ভ্রাতা, সহকর্মী ও সহসেনা এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপাফ্রোদিতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল। He was longing for you. He was distressed because he had heard that he was sick. কেননা তিনি তোমাদের সকলকে দেখিবার জন্য আকাঙ্ক্ষী ছিলেন এবং তোমরা তাহার পীড়ার সংবাদ শুনিয়াছ বলিয়া তিনি ব্যাকুল হইয়াছিলেন। And this man Epaphroditus, this godly brother, was sick to the point of death. আর বাস্তবিক তিনি পীড়ায় মৃতকল্প হইয়াছিলেন। Seriously sick. তিনি এক বাস্তবিক ভাবেই অসুস্থ ছিলেন, গুরুতর ভাবে, But he was healed. কিন্তু তিনি সুস্থ হয়েছিলেন। And you know how that healing is described? আর আপনি কি জানেন সেই অসুস্থতাকে কেমন ভাবে, সেই সুস্থতাকে কেমন ভাবে বর্ণনা করা হয়েছে? God had mercy on him. ঈশ্বর তার প্রতি দয়া করেছেন। Healing from sickness is an act of God's mercy. অসুস্থতা থেকে সুস্থ হওয়া এটা হচ্ছে ঈশ্বরের দয়ার একটা প্রমাণ। That's what I learned from that verse. এই পদ থেকে আমি এটাই শিখি। And you've already heard how to get God's mercy. আর আপনারা ইতিমধ্যেই শুনেছেন কিভাবে ঈশ্বরের দয়া পাওয়া যায়। Perhaps some sicknesses have not been healed in our lives. হয়তো আমাদের জীবনের কিছু অসুস্থতা সুস্থ হচ্ছে না, Because we've been so judgmental. কারণ আমরা অন্যদের বিচার করি। Dear brother, sister, I plead with you today. আমার প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, Get rid of that judgmental spirit. অন্যদের বিচার করার সেই মানসিকতাকে ত্যাগ করুন। Be healed in Jesus' name. যিশুর নামে সুস্থ হন। Let's pray. আসুন আমরা প্রার্থনা করি। Heavenly Father, হে স্বর্গীয় পিতা, please write your words deeply in every one of our hearts, দয়া করে তোমার বাক্য আমাদের প্রত্যেকের হৃদয়ে গভীরভাবে গেঁথে দাও, including mine. আমার হৃদয়েও। I know that I who have preached this আমি জানি যে আমি যে এটা প্রচার করছি, will be judged by a higher standard than those who hear. আমার প্রচার যারা শুনছে তাদের থেকেও আমার বিচার আরো অনেক বেশি কঠিন হবে। Help us to walk in lowliness before you. আমাদের সাহায্য করো যেন আমরা তোমার সামনে নম্রভাবে চলি, Fearing you, এবং তোমার ভয়ে চলি, refusing in future to judge by what our eyes see or our ears hear. আর ভবিষ্যতে আমাদের চোখ যা দেখে বা কান যা শোনে শুধুমাত্র সেটার উপর ভিত্তি করে অন্যদের বিচার করা থেকে আমাদের বিরত থাকতে সাহায্য করো। We pray in Jesus' name. Amen. যিশুর নামে আমরা এই প্রার্থনা করি, আমেন।